বাংলাদেশের প্রিয় বড় ভাইয়ের দেশ পাকিস্তান থেকে এখন পাখির খাদ্যের বদলি নিষিদ্ধ পপি সিড আসছে। তো প্রিয় বড় ভাই বলে কথা, পাখি খাদ্যের নামে পাকিস্তান থেকে নিয়ে আসা ৬.৫ কোটি টাকার প্রায় ২৫,০০০ কেজি নিষিদ্ধ পপি বীজ জব্দ করা হয়েছে। ৫৪ বছর পরে বড় ভাই খুঁজে পেয়েছে হারিয়ে যাওয়া সেই ছোট ভাইকে। তাহলে বড় ভাইয়ের মতো জঙ্গি রাষ্ট্র যদি ছোট ভাইয়ের দেশ না করতে পারে, তাহলে কি আন্তর্জাতিক মহলে শোভা পায়? এর জন্যই তো আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে বড় ভাইয়ের রাষ্ট্রের মতো জঙ্গি রাষ্ট্র করার জন্যই উঠে পড়ে বসেছে পাকিস্তান। এটা তো এইমাত্র ধরা পড়েছে। মানে ইনফরমেশন অ্যান্ড রিসার্চ যে সংস্থা গোপন সূত্রে তারা চট্টগ্রাম পোর্টে যে এই যে কন্টেনারে আসছিল এগুলি আটক করে, পরবর্তীতে দেখে যে ৭,২০০ কেজি পাখির খাদ্যর ভিতরে প্রায় ২৫,০০০ কেজি নিষিদ্ধ এই পপি সিড ঢুকাই দিছে। চিন্তা করেন অবস্থা। মানে বাংলাদেশকে কিভাবে জঙ্গি রাষ্ট্র করা যায়, বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা যায় এই চিন্তাই করছে। যদিও ওই রাষ্ট্র তো বাংলাদেশ থেকে কোনো দিক থেকে উপরে ছিল না, এখন সমান সমান হয়ে যাচ্ছে বাংলাদেশের মতো। বাংলাদেশের জিডিপি পাকিস্তান থেকে বেশি ছিল, অর্থনৈতিক অবস্থা ভালো ছিল পাকিস্তানের থেকে বেশি, বাংলাদেশের গার্মেন্ট শিল্প খাত পাকিস্তানের থেকে ভালো ছিল, বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা পাকিস্তানের থেকে ভালো ছিল। শুধু ভালো ছিল না, জঙ্গি ব্যবস্থা। এখন এই সবগুলি কেড়ে নিয়ে জঙ্গি ব্যবস্থাকে ভালো করার জন্য তথাকথিত পাকিস্তানের উত্তরসূরি যে বাংলাদেশে ছিল তারা এটা বাস্তবায়ন করার চেষ্টা করছে, আর ইতিমধ্যে বাস্তবায়নের পথে। দেখেন না, এখন বিদেশিরা বাংলাদেশে ভিসা দেয় না, বাংলাদেশের পাসপোর্ট দেখলে ইচ্ছে ফালায় দেয়, লেবাররা বিদেশে যেতে পারে না। এদিকে আবার যে বেকাররা কর্মসংস্থানে ঢুকবে তারও কোনো উপায় নেই, সব গার্মেন্টস বন্ধ, বেকার বেড়েছে, কর্মসংস্থান কমেছে, বেকাররা রাস্তায় ঘুরে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। আর এই বেকারদেরকে সন্ত্রাসী কাজে ঢুকাচ্ছে তথাকথিত রাজনৈতিক ছত্রছায়া বড় ভাইরা, আর ডক্টর ইউনূস মজা দেখছে। আর ওই দিক দিয়ে তালি দিচ্ছে কারা জানেন? পাকিস্তান। কবায় এতদিনে লাইনে এসেছো বাছাদনরা, পাকিস্তান ছিলি, পাকিস্তান থাকবি, পাকিস্তান বানায় রাখবো এই চাইছে। আর এখন বাংলাদেশের ধ্বংসের দ্বার প্রান্তে। আমি বললে তো বলে গুজব, সবগুলি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আমি বলি না, এগুলি সব গণমাধ্যমে আসে। বাংলাদেশের অর্থ সংকট, খাদ্য সংকট, বেকারত্ব বেড়েছে, গার্মেন্টসগুলি